আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে 2026 সালের তৃতীয় শ্রেণীর অধ্যায় 4 41 পৃষ্ঠার যোগ ও বিয়োগের সম্পর্ক চ্যাপ্টারের 6 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 6 নম্বর প্রশ্নটি ছিল, সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে 720 টাকার চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনলো। তার কাছে আর কত টাকা রইল? তো যেহেতু অঙ্কটা সমাধান করব, তো লিখে নিয়েছি সমাধান। তো এখানে দেখুন, বাজারে নিয়ে গেছে হচ্ছে 1800 টাকা, তার মধ্যে থেকে 720 টাকার চাল কিনছে, 585 টাকার মাছ কিনছে, আর হচ্ছে 425 টাকার সবজি কিনছে। এখন তার কাছে কত টাকা রইল? তো এখানে কি করব? তো এখানে হচ্ছে যেগুলো আগে খরচ করেছে সেগুলো যোগ করতে হবে। তো এখানে হচ্ছে কিনেছে চাল, তো আমরা লিখবো হচ্ছে চাল। এখানে দেখুন কিনলো আছে, তো লিখবো সাজায়া চাল কিনলো 720 টাকার, সমান চিহ্ন দিব, পরে লিখবো 720 টাকার। তারপর হচ্ছে মাছ কিনছে, তো লিখবো হচ্ছে মাছ কিনলো, মাছ কিনছে হচ্ছে 585 টাকার, তো এখানে লিখে দিব 585 টাকার। তারপর হচ্ছে সবজি কিনেছে, তো লিখবো হচ্ছে সবজি কিনলো, তো এখানে লিখে দিব 425 টাকার। তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে এগুলো যোগ করব, অর্থাৎ যে সব জিনিসগুলো কিনেছে সেগুলো হচ্ছে যোগ করতে হবে তার দামগুলো। তো এখানে হচ্ছে এককের ঘরে ছিল 5, এখানে ছিল 5, 5 5 হয় 10, 10 সাথে 0 যোগ করলে কিন্তু সেই 10ই হয়। তো 10 লিখবো 0, হাতে আছে 1, হাতের একটা 2 এর সাথে চলে যাবে, 2 আর হাতের 1 হয় হচ্ছে 3, আর উপরে ছিল 8, 3 আর 8 হয় হচ্ছে 11, তারপরে ছিল উপরে 2, 11 আর 2 হয় হচ্ছে 13, 13 লিখতে হয় হচ্ছে 3, হাতে আছে 1, হাতের একটা চলে যাবে 4 এর সাথে, 4 আর হাতের 1 হয় হচ্ছে 5, আর উপরে ছিল 5, 5 5 10, 10 এর সাথে হবে হচ্ছে 17। পরে যেহেতু কোনো সংখ্যা নাই, তো এখানে 17 লিখে দিব, পরে হচ্ছে সমান দিয়ে দিব, আর এখানে হচ্ছে লিখবো, এখানে লিখবো হচ্ছে সুতরাং মোট খরচ। যেহেতু কিনেছে, কিনলে কি টাকা খরচ হয়, এই জন্য লিখেছি মোট খরচ হচ্ছে 1730, শেষে লিখবো টাকা। আর বাজারে নিয়ে গেছে হচ্ছে 1800 টাকা। তো এখন হচ্ছে লিখবো সিয়াম বাজারে নিয়ে গেল, এই লাইনটা সাজিয়ে লিখবো। তো সিয়াম বাজারে নিয়ে গেল, নিয়ে গেছে হচ্ছে 1800 টাকা, তো এখানে লিখবো 1800 টাকা। আর দেখুন এখানে মোট খরচ করেছে 1730 টাকা, তো লিখবো হচ্ছে মোট খরচ হচ্ছে 1730 টাকা। পর হচ্ছে একটা দাগ দিয়ে দিব, আর এখন হচ্ছে বিয়োগ করতে হবে। এখন কেন বিয়োগ করতেছি, এখানে দেখুন প্রশ্নের শেষে লিখেছে তার কাছে আর কত টাকা রইল। 1800 টাকা নিয়ে হচ্ছে বাজারে গেছে, তার মধ্যে থেকে খরচ করছে 1730 টাকা, তাহলে তার কাছে কত আছে সেটা বের করার জন্য হচ্ছে এই 1800 থেকে 1730 টাকা বাদ দিতে হবে। তো এখন লিখবো হচ্ছে তার কাছে রইল, নিচে লিখবো সুতরাং তার কাছে রইল, সমান চিহ্ন দিব। এখন হচ্ছে বিয়োগ করতে হবে, 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, উপরে ছিল 0, নিচে আছে 3। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হইলে 0 থাকলে তাকে 10 ধরতে হয়, তো 10 থেকে 3 বাদ দিলে হবে 7। যেহেতু 0কে 10 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা এর নিচে সাথে সাথে যায় যোগ হয়ে যাবে, 7 আর হাতের 1 হয় হচ্ছে 8, উপরে 8, 8 থেকে 8 বাদ দিলে 0, আর এখানে আছে 1, উপরে 1, নিচে 1, তো 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, তো বাম পাশে 0 লেখার প্রয়োজন নাই, অর্থাৎ 1800 থেকে 1730 বিয়োগ করলে হয় হচ্ছে 70, আর শেষে লিখবো হচ্ছে টাকা। তার মানে হচ্ছে তার কাছে রইল আর 70 টাকা, শেষে লিখে দিব উত্তর 70 টাকা। তো এটাই হচ্ছে 6 নম্বর অঙ্কটির সমাধান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে হচ্ছে এই তৃতীয় শ্রেণীর সবকটা অঙ্কই আমার এই চ্যানেলে আপলোড করা হবে। তো যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তীতে ভিডিও ছাড়লে যাতে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুক পেজ অথবা আইডিটা ফলো করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।